আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমি তোমাদের জন্য কিছু কাজ দেখিয়ে দিব, যে সকল কাজের কথা তোমাদের মাউসি থেকে মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ রয়েছে। তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু কাজের কথা বলা হয়েছে, তো আমি সেই সকল কাজের উত্তরগুলো আজকে দেখিয়ে দিব। প্রথমে এখন আমরা চলে এসেছি 49 পৃষ্ঠে। 49 এবং 50 পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে, এই 7টি এই একক কাজগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাগজ কেটে গুণফল নির্ণয় করা বা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই সকল কাজের উত্তরে চলে যাই। প্রথমেই আমাদের যে কাজ রয়েছে তা হচ্ছে কাগজ কেটে গুণফল নির্ণয় করো, যেখানে রয়েছে x + 2 × 3x - 2। চলো আমরা এর উত্তরে চলে যাই। আমরা যেহেতু বলা হয়েছে যে কাগজ কেটে গুণফল নির্ণয় করতে হবে, তার জন্য আমরা প্রত্যেকটা উপাদানের জন্য আলাদা আলাদাভাবে কাগজ কাটবো এবং আলাদা আলাদা রঙের কাগজ ব্যবহার করব। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, প্রথমে যে গুণফল নির্ণয়ের জন্য কাগজ কেটে +1 - 1 + x - x + x² - x² এর টাইলস বানাই। এই কয়টি উপাদানের জন্য বিভিন্ন রঙের কাগজ নিব এবং তাদেরকে বিভিন্ন আকৃতি দিয়ে আমরা কাগজগুলো কেটে তৈরি করব। এবার কাগজের কলাম বরাবর, এবার একটা কাগজ নিয়ে তার কলাম এবং রো বরাবর আমরা এই কাগজগুলোকে বসাবো। এই যে কাগজগুলো বা টাইলসগুলো কেটেছি, এগুলো ওই কাগজের ওপর বসাবো। ঠিক আছে, এখন আসি আমাদের যে দুইটা রাশি দেওয়া রয়েছে তা হচ্ছে x + 2 আর 3x - 2। এখন আমাদেরকে দেওয়া রয়েছে এই দুইটা, তাই না? এই দুইটার জন্য আমাদের এই কয়টি উপাদান আমরা পেতে পারি, x + x - x +1 - 1 আর হচ্ছে +x² - x², এই কয়টি উপাদান আমরা পেতে পারি। তো সেই হিসেব করে আমরা যে রাশিগুলো নিব, প্রথমে রয়েছে +x² এর জন্য এই রঙের একটা কাগজ নিয়েছি, +x এর জন্য এইটা এবং +1 এর জন্য এই কালার। ঠিক আছে, এক একটার জন্য এক এক রঙের আমরা কাগজ নিব। তবে +x² এর যে আকৃতি -x² এর আকৃতি একই নিব, শুধুমাত্র কালারটা ভিন্ন থাকবে। ঠিক একইভাবে +x - x এর কাগজের আকৃতি এক হবে, শুধুমাত্র কালার ভিন্ন, এবং +1 - 1 এর আকৃতি একই হবে, শুধুমাত্র কাগজের রংটা ভিন্ন হবে। ঠিক আছে, এইরকম ভাবে 6টা কাগজ তোমরা কেটে নিবে। 6 রঙের কাগজ থেকে এভাবে কাগজ কাটার পরে একটা বড় পৃষ্ঠা নিয়ে সেখানে আমাদের কাজ শুরু করতে হবে। প্রথমেই আমরা কলাম বরাবর মান বসাবো এবং রো বরাবর মান বসাবো। এখানে আমাদের ফার্স্টে লিখতে হবে 3x - 2। এখন আমরা এইখানে যে এইগুলো বসিয়েছি, এগুলো আমরা কিভাবে বসিয়েছি সেটা আমাদের দেখতে হবে। তো আমরা যদি আগে একটু দেখি, আমরা যে 3x বসিয়েছি, x, এই 3x এর আগে কোনো কিছু নেই, তার মানে এটা পজিটিভ। তাহলে প্লাস, তাহলে x আমরা কি, এই যে এইটা না x, পজিটিভ x +x, তাহলে 3টা x, তাহলে এই একটা x, 2টা x আর 3টা x, 3টা x হলো +3x। আর রয়েছে কি -2, তার মানে কি -1 আর হচ্ছে -1, এই দুইটা -1 মিলে হয় -2, আর -1 এর জন্য আমরা নিয়েছি এই কাগজ, তার জন্য আমরা এখানে এই দুইটা কাগজ দিয়েছি। ঠিক আছে, এখন আসি x + 2 এটার জন্য। x, পজিটিভ x এর জন্য আমরা নিয়েছি এই কাগজ, তার জন্য এটা এখানে বসিয়েছি +2। +2 মানে হচ্ছে +1 আর +1। তো +1 এর জন্য এই একটা +1, এই একটা +1, দুইটা মিলে হয়ে গেল 2। তাহলে আমাদের x + 2 কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের উভয় পাশে যে দুইটার গুণফল বের করতে বলেছে আমরা তা বের করে ফেলেছি। এখন আমরা গুণে চলে যাই। আমাদের গুণটা করতে হবে এইভাবে যে আমরা এর সাথে এটার গুণ করব, এরপরে এর, তারপরে এর সাথে এর, এরপরে ওর সাথে, এরপরে এর সাথে, মানে প্রথমে এইটার সাথে ওপরের সবগুলোর গুণ করব, ঠিক একইভাবে পরবর্তী যেগুলো থাকবে সবার এভাবে গুণ করতে থাকবো। এখন যদি আমরা প্রথমেই করি, আমাদের এইটার সাথে এটা গুণ করলে কি হবে, এটা হচ্ছে আমাদের +1, তাই না? এখন +1 এর সাথে x গুণ করলে কি হবে, x, যার মান আমরা এইখানে লিখব। ঠিক আছে, এরপরে আবার এইটার সাথে যখন এটা গুণ করব, +1 এর সাথে x এটা গুণ করলে কি হবে, xই আসবে। আবার +1 এর সাথে এটা যখন গুণ করব তখন মান কি আসবে, xই আসবে। ঠিক আছে, এখন আসি, এইটা হচ্ছে কি -1, এটা -1। এখন এই 1 এর সাথে যখন আমি এটার গুণ করব, +1 * -1,
তখন আমার কি আসবে +1 * -1, তখন আমার মানটা আসবে কি -1। এর জন্য দেখো -1 এর যে রঙের কাগজ সেটা আমি এখানে বসিয়েছি। ঠিক একই ভাবে ও যখন ওর সাথে গুণ হবে তখনও কিন্তু -1ই আসবে, এর জন্য আমি -1 এর যে বক্স সেটা বসিয়েছি। ঠিক আছে, এইভাবে আমার প্রথম যে রোটা সেটা গেল। এখন চলো আমরা চলে যাই দ্বিতীয়টায়। দ্বিতীয় যেটা রয়েছে এইটার বেলাতেও সেম, যেহেতু এটার মধ্যে গুণফল একই এসেছে, এটা ছিল +1, ওপরের গুলোও সেম, তাহলে এটার বেলাতেও সেম আসবে। +1 এর সাথে x গুণ করলে হবে x, এরপরে আবার +1 এর সাথে x গুণ করলে হবে x, আবার +1 এর সাথে x গুণ করলে হবে x, +1 এর সাথে -1 গুণ করলে হবে -1, আবার +1 এর সাথে -1 গুণ করলে হবে -1। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত শেষ, তাই না? এখন আসি এইটা কি, এটা হচ্ছে আমাদের পজিটিভ x। এই x এর সাথে যখন আমি এটা গুণ করব, এর সাথে যখন ওর গুণ করব x * x, তখন আমার কি হয়ে যায় x²। যেহেতু দুইটা x ই পজিটিভ, তার জন্য আমার পজিটিভ x² পাবো, আর পজিটিভ x² কে আমরা এটা দ্বারা প্রকাশ করি। ঠিক একইভাবে পরবর্তীতে এর সাথে যখন আমরা এর গুণ করব তখন কি হবে পজিটিভ x², আবার এই x এর সাথে যখন এর x গুণ করব তখনও হবে পজিটিভ x²। তিনটা x² শেষ। এখন আমরা এই x এর সাথে মাইনাস গুণ করব, এই যে এটার সাথে এই যে এটা -1, x - 1 কি হবে, x এর সাথে যদি তুমি -1 গুণ করো তখন সেটা হয়ে যায় -x, তাই না? তাহলে আমার এখানে কি হবে -x, আর -x কে আমরা কি দ্বারা প্রকাশ করেছি এইটা দ্বারা, তাহলে এখানে আমি -x দিয়েছি, আবার এটার সাথে এটার গুণ হয়েছে কি -x। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে কাজটি করতে হবে। আমি যদি আরেকবার দেখাই, আমরা ফার্স্টে হচ্ছে কলাম আর রো বরাবর যে রাশি থাকবে সেগুলো বসাবো, তারপরে এইভাবে আড়াআড়িভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা উপাদান গুণ করতে থাকবো, গুণ করে মানগুলো এভাবে নিচে বসাবো। ঠিক আছে, এখন চলো আমরা একটু দেখি আমাদের গুণফলটা কি আসে। আমাদের এখানে x কয়টা এসেছে, x এসেছে এই 1টা 2টা 3টা 4 5 6, 6টা পজিটিভ x, আর এইখানে -x আছে 2টা। এখন পজিটিভ রয়েছে 6x, 6x থেকে -2x করে দিলে কি থাকবে 4x থাকবে। এই যে দেখো 4x লিখেছি। x² কয়টা আছে, 3টা x² আছে, 3টা x² কি অবস্থায় রয়েছে পজিটিভ রয়েছে, তার জন্য লিখেছি 3x², যার সামনে কিছু নাই তার মানে সে হচ্ছে পজিটিভ। তাহলে 3x² পেলাম প্লাস 4x পেলাম। আর এইখানে আমার এই যে ঘরগুলো রয়েছে কয়টা রয়েছে 4টা, 4টা -1 মানে কি -1 -1 -1 আর হচ্ছে -1, টোটাল 4টা -1 মিলে হলো কি -4। তাহলে আমার গুণফলটা কি চলে আসলো 3x² + 4x - 4। ঠিক আছে, তাহলে কাগজ কেটে গুণফল নির্ণয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরবর্তী কাজে যাই। পরবর্তীতে আমাদের 2 নম্বর যেটা রয়েছে তাকে বলেছে যে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এই অংশটা হচ্ছে 2x, আর এই যে গ্রিন কালারের এতটুকু এটা হচ্ছে 4। ঠিক আছে, এটা 4 আর এতটুকু 2, আর টোটালটা কি হবে 2x + 4, তাই না? আবার সেম একই ভাবে শুধুমাত্র এই এতটুকুর মান হচ্ছে 5 আর এতটুকু হচ্ছে x, আর টোটালটা কি হবে x + 5। এটার জন্য x + 5, এটার জন্য x + 5, আবার এটা হচ্ছে 2x + 4 টোটালটার মান, আবার এটাও হচ্ছে 2x + 4। তাহলে চলো আমরা এর ক্ষেত্রফলটা দেখে আসি। এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 2x + 4 এবং প্রস্থ হচ্ছে x + 5। তাহলে ক্ষেত্রফলটা কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2x + 4 * x + 5। এখন যদি আমরা গুণ করি, আমরা এর সাথে এর গুণ করব একবার, আবার 2x এর সাথে 5 এর গুণ করব একবার। 2x এর সাথে x এর গুণ করলে হয় 2x², আর 2x এর সাথে 5 গুণ করলে হয় 10x, আবার 4 এর সাথে x গুণ করলে হয় 4x, 4 এর সাথে 5 গুণ করলে হয় 20। ঠিক আছে, এখন আসি 2x² একাই আছে লিখলাম, 10x + 4x আছে, দুইটাকে যোগ করলে কত পাই +14x, আর রয়েছে +20। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফলের জন্য আমাদের এরকম দুইটা অঙ্ক দেয়া রয়েছে, চলো আমরা চলে যাই।
প্রথমে রয়েছে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তিনটা রাশি দেওয়া রয়েছে। তো তিনটাকে আমরা একসাথে গুণ না করে আমরা আলাদা আলাদা করে করব, মানে দুইটা আগে গুণ করব, পরে এই গুণফলের সাথে 3 নম্বরটার গুণ করে দিব। এখন আমরা জানি সূত্রানুসারে a প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখন দেখো এইখানে x প্লাস ওয়াই আছে, x মাইনাস ওয়াই আছে, সেম সেম না, সূত্রের সাথে মিলে গিয়েছে না? তাহলে আমরা কি লিখতে পারি এটার বদলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে। আবার খেয়াল করো, আবার কিন্তু এটা সূত্রে পড়ছে, মাইনাস আছে প্লাস আছে, আর এই দুইটা উপাদান তারা কিন্তু মানে চলক, পরস্পর সেম, মানে এ মাইনাস বি এ প্লাস বি এই আকারে রয়েছে। তাহলে আমার কি হবে, আর এইখানে আমার এ ধরবো কি, এখানে আমার এ সমান হচ্ছে এক্স স্কোয়ার, আর এইখানে আমার বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে আমার যখন আমি এ স্কোয়ার বসাবো তখন আমার টোটালটা এটা হচ্ছে এ এ তার উপরে স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি তার উপরে স্কোয়ার। এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে হবে কি 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4, আর ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে এটা হবে কি ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমার উত্তর কি আসে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। পরবর্তী ম্যাথ হচ্ছে, পরবর্তীতে রয়েছে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1। সেম ভাবে দেখো আমার এই চলক সেম, আর এই অঙ্ক আর এই অঙ্ক সেম, মাঝখানে রয়েছে প্লাস আর মাইনাস, যেখানে আমাদের এই সূত্রটা খুব ইজিলি চলে যাচ্ছে। তাহলে আমার কি হবে, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই না? এখন আবার দেখো a স্কোয়ার প্লাস 1 রয়েছে, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার রয়েছে, তো 1 এর উপরে স্কোয়ার করা আর শুধু থাকা একই কিন্তু, তাই না? তো এর জন্য আমরা সূত্রে আনার জন্য এই 1 এর উপরে একটা স্কোয়ার দিয়েছি। স্কোয়ার দেওয়ার পরেও কিন্তু এই মানের সাথে এই মানের কোনো পার্থক্য হয়নি, শুধুমাত্র সূত্রে আনার জন্য আমরা স্কোয়ারটা দিয়েছি। এখন আবারও আমাদের এইখানে এইটাকে ধরবো a আর 1 স্কোয়ারকে ধরবো b, তাহলে কি হয় a মাইনাস b a প্লাস b। তাহলে সূত্র আবার যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার বসেছে, তাহলে হবে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4। এখন 1 টু দি পাওয়ার 4 মানে কি বোঝায়, 4টা 1 গুণ করা। এখন তুমি 4টা 1 গুণ করো আর 100টা 1 গুণ করো, তোমার মান তো 1ই আসবে, তাই না? তাহলে এখানে আমি 1 টু দি পাওয়ার 4 এর বদলে 1 লিখেছি, তাহলে অ্যান্সার হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, এইখানে আমাদের আয়তন নির্ণয় করতে বলেছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা মান দেওয়া রয়েছে। চলো আমরা দেখি, এখানে আমাদের রয়েছে দৈর্ঘ্য 4a মাইনাস 3, প্রস্থ 2a প্লাস 1, উচ্চতা হচ্ছে a প্লাস 4। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের রয়েছে, এখন আমরা আয়তন নির্ণয় করব। আমরা জানি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখন আমরা গুণ করি, 3টা রয়েছে, 3টাকে আমরা একসাথে গুণ করতে পারবো না, তার জন্য আগে 2টা গুণ করব, এরপরে গুণফলের সাথে বাকিটা গুণ করব। তো এখন 4 এর সাথে 2a গুণ করলে কি হয়, 4 দুগুণে 8 আর হচ্ছে a স্কোয়ার। এরপরে 4 এর সাথে 1 গুণ করলে কি হয় 4a। এরপরে 3 এর সাথে 2a গুণ করলে কি হয়, 3 দুগুণে 6 আর হচ্ছে a, আর 3 এর সাথে 1 গুণ করলে কি হয় 3, আর বাকি রইল a প্লাস 4 লিখে দিলাম। এখন এখানে আমার প্লাস 4 এ আছে মাইনাস 6 এ আছে, 4 এর থেকে 6 বড়, বড়টার আগে যেই চিহ্ন থাকবে সেটাই আমার সামনে বসাতে হবে। তাহলে 6 থেকে 4 গেলে থাকে মাইনাস 2a, বাকি যে দুইটা ছিল সেই দুইটা বসিয়েছি, আর বাকি রয়েছে a প্লাস 4। এখন আমার এইটার সাথে আবার এই টোটালটা গুণ করতে হবে। 8a স্কোয়ারের সাথে a গুণ করলে হয় 8a কিউব, 8a স্কোয়ারের সাথে 4 গুণ করলে কি হয় 4 ইন্টু 8 32, আর রয়েছে a স্কোয়ার। এরপরে আসি মাইনাস 2a, মাইনাস 2a এর সাথে a গুণ করলে হবে মাইনাস 2a স্কোয়ার, মাইনাস 2 এর সাথে প্লাস 4 গুণ করলে হবে মাইনাস 8a। এরপর রয়েছে মাইনাস 3a, মাইনাস 3 ইন্টু a করলে হয় মাইনাস 3a, আর মাইনাস 3 ইন্টু প্লাস 4 করলে হয় মাইনাস 12। এখন আসি কিউবের মান পুরো লাইনে কি আর আছে, নাই, তাহলে 8a কিউব। এরপর রয়েছে a স্কোয়ার রয়েছে 2 বার, a স্কোয়ার আছে 2টা, তাহলে 8 প্লাস 32 মাইনাস 2 স্কোয়ার, তাহলে আমার আসে প্লাস 30a স্কোয়ার। এরপর রয়েছে মাইনাস 8 মাইনাস 3, মাইনাস 8 মাইনাস 3, যখন দুইটা এরকম বিয়োগ অবস্থায় থাকে তখন সেটাকে আমরা যোগ করে তার আগে মাইনাস দিয়ে দিব, তাহলে আমার কি আসে মাইনাস 11a, আর বাকি রইল মাইনাস 12। এটাই হচ্ছে আমাদের আয়তন।
ঠিক আছে। আর আয়তনের একক হচ্ছে ঘন একক। ওকে, এরপরে আমাদের আরেকটা আয়তন রয়েছে 5 নম্বরে। আমার এখানে নাম্বারিংগুলো সবগুলোতে ভুল রয়েছে, এখানে এটা হবে 5। হ্যাঁ, তো 5 নম্বরে বলেছে আয়তন নির্ণয় করো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই দেয়া রয়েছে। আমরা চলো লিখি। দৈর্ঘ্য হচ্ছে 3x + 4, প্রস্থ হচ্ছে 2x, আর উচ্চতা হচ্ছে x + 1। তাহলে আয়তন সেম ভাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন আমরা যদি গুণ করি, 3x এর সাথে 2x গুণ করে 6x², 4 এর সাথে 2x গুণ করে 8x। এরপরে রয়েছে এইটা লিখে দিলাম। এখন এটার সাথে পুরোটা যদি গুণ করি, 6x² এর সাথে x গুণ করলে হয় 6x³, 6x² এর সাথে 1 গুণ করলে হয় 6x², 8x এর সাথে x গুণ করলে হয় 8x², আর 8x এর সাথে 1 গুণ করলে হয় 8x। এখন x² রয়েছে দুইটা, 8 আর 6 যোগ করলে হয় 14x², আর বাকি রইল 8x। এরপরে আমরা যাব 6 নম্বর। 6 নম্বরে বলেছে এটার ক্ষেত্রফল নির্ণয় করো। এটার ক্ষেত্রফলের জন্য আমরা এটা হবে 6 নম্বর। এখানে চিত্রটিতে 3টি ক্ষেত্র আছে, এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র। এইটা হচ্ছে বর্গাকৃতি যার চারপাশের মান সমান। ঠিক আছে, এরপরে এইটা হচ্ছে আরেকটা ক্ষেত্র, আয়তক্ষেত্র, যার এইটার মান হচ্ছে b, এটা হচ্ছে 2। এরপরে এইটা হচ্ছে আরেকটা ক্ষেত্র যার এটার মান হচ্ছে 3, আর এইটার মান হচ্ছে b + 2। ঠিক আছে, এই 3টা ক্ষেত্র রয়েছে। 3টা ক্ষেত্রের আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করে তারপরে টোটাল ক্ষেত্রফল যোগ করে দিব। তাহলে b ধার বিশিষ্ট শুধুমাত্র এটা যেহেতু বর্গাকৃতি, তার মানে বাহু স্কয়ার হবে ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? b * b² এবারে b ও 2 ধার বিশিষ্ট, এই যে এটা হচ্ছে আয়তাকৃতি, এটা হচ্ছে দৈর্ঘ্য b, প্রস্থ 2। তাহলে আমার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল 2 * b মানে 2b। এরপর রয়েছে এইটা, যেখানে আমার এটা রয়েছে 3, এখানে হচ্ছে b + 2। তো এর ক্ষেত্রফল কি হবে? 3 ও 2 + b ধার বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 3 * 2 + b। তাহলে যদি আমি গুণ করি, 3 × 2 = 6, আর হচ্ছে 3b, 6 + 3b। এখন এইখানে যেটা পেয়েছি b², 2b, আর হচ্ছে 6 + 3b, এই 3টা ক্ষেত্রফল যোগ করব। তাহলে আমরা কি পাই? b² + 5b + 6 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এরপরে আমরা চলে যাব 7 নম্বর, সর্বশেষ। চিত্রে লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল একাধিক নিয়মে নির্ণয় করো। এই যে এটার ক্ষেত্রফল একাধিক নিয়মে বের করতে বলেছে। হ্যাঁ, এটা আমাদের কি দেখতে পাচ্ছি? একটা বর্গাকৃতি। চলো এর ক্ষেত্রফল দেখি। দুইটা নিয়ম দেখাবো। একটা হচ্ছে a বাহু বিশিষ্ট বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে a²। এরপর রয়েছে b বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। b বাহু বিশিষ্ট মানে এই যে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রফল। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? b²। এবার a - b ও b বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? এটা হচ্ছে এইটার কথা এবং এইটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রফল আসবে ab - b², ab - b²। তাহলে এখন লাল অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? a² - b², এই যে এইটা মাইনাস এইটা, এর থেকে মাইনাস করব এইটা, এর থেকে মাইনাস করব এইটা। ঠিক আছে, এরপরে যে মান আসে আমরা এভাবে করে ফেলবো। ঠিক আছে, এরপরে আসি নিয়ম 2। নিয়ম 2 এ শুধুমাত্র আমরা লাল রঙের ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a - b একক, এই টোটালটার মান হচ্ছে a, তাই না? তো এর যদি আমরা চিন্তা করি, আমার তো লাগবে শুধুমাত্র লাল, এতটুকু লাগবে। তাহলে এইটা হচ্ছে b, তাইলে আমার শুধু লালের মান কি আসে? a - b না? তাহলে আমার এখানে কি আসবে? বাহুর দৈর্ঘ্য a - b একক। আবার অপর বাহুর দৈর্ঘ্য হবে a - b একক, যেহেতু তারা বর্গক্ষেত্র, তাই বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল হবে a - b * a - b। তাহলে হয় কি? a - b হোল স্কয়ার। এখন আমরা জানি সূত্র a - b হোল স্কয়ারের a² - 2ab + b², এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যা হচ্ছে বর্গ একক। তো তোমাদের 49 আর 50 পৃষ্ঠার যে একক কাজ ছিল তার উত্তর দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে বাকি অধ্যায়ের যে একক কাজ বা দলগত কাজের কথা মূল্যায়ন নির্দেশিকাতে বলা হয়েছে, তারা খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকবে।